তো আমি আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ চিকেন পোলাও বা আঙুলের ওপরটা গেছে পুরে। এই জামাটা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ 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 হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল একটা সুন্দর ব্লগ শুরু করতে চলেছি। তো সকালবেলা দেখছো এখন ঘড়িতে কটা বাজে দেখো, ওই যে ঘড়িতে প্রায় বাজে এখন হচ্ছে 9:30। আর এতক্ষণে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আমি, কিন্তু ওই এডিট করে তারপরে ব্লগ আপলোড করে নিচে আস্তে আস্তে আমার টাইম লেগে গেল। এখন আমি যাচ্ছি একটু ব্রেকফাস্টের কিছু টুকটাক বাজার করতে। আজকের সারাদিন কী করছি কি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। বেরিয়ে পড়লাম, দেখি টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, কি নেওয়া যায় সেটাই দেখব। খিদেও পেয়ে গেছে যেহেতু 9:30 বাজে, আর অফিসের জন্য ডেলি আমাকে 9:30 10টার মধ্যেই ব্রেকফাস্ট করে নিই আমি। তো যার জন্য এখন আমার প্রচণ্ডই ভুক লেগে গেছে। যাই হোক, বাজার সেরে আসি, তারপর আজ ব্রেকফাস্ট আমিই বানাবো। এই রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো, কারণ ছোটোবেলার অনেক মেমোরিজ জুড়ে আছে। আর এই রাস্তাগুলো বেশ যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, যার জন্য আমরা ছোটোবেলায় এই সমস্ত রাস্তায় হাঁটতাম, ঘুরতাম, ফিরতাম। আর বলে না গার্লস গসিপ, এই সমস্ত রাস্তায় ঘুরে ঘুরেই হতো। এখন সবার সবাই বড় হয়ে গেছে, সবার চাকরির লাইফ, বিয়ে হয়ে গেছে অনেক বন্ধুদের। তো সেই জন্য আর সেই জিনিসটা বলে না ছোটোবেলা তো ফিরে পাওয়া যায় না ওরকমভাবে। তো মিস করি সেই দিনগুলো, আর বন্ধুদেরকেও খুব মিস করি। তো ফাইনালি আমার বাজার করা ডান, আর এখন আমি যাচ্ছি বাড়িতে। বাজার বলতে ওই টুকিটাকি অল্প কিছু করে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। প্রচুর খিদে পেয়েছে গাইস, কিন্তু বাড়ি গিয়ে এখন আমাকে আগে বানাতে হবে, তারপর খেতে হবে। বেশ আমি একটু টাইম নিয়ে নিই, এখনই চা সব কিছু ব্রেকফাস্টের জন্য বসিয়ে দিয়েছি। প্রচুর খিদে পেয়েছে মার আমার দুজনেরই। তো এখানে আমার চা অলরেডি ফুটতে আরম্ভ করেছে, ওটা হোক। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে ডিম পাউরুটি বানাবো। এই যে চলে এসছে এখানে আমার আজকের ব্রেকফাস্ট, গেছে হাত পুড়ে। হচ্ছে আমার হাতে আঙুলের ওপরটা গেছে পুড়ে, ফোনটা এক হাতে ছিল, আর আমি ডিম অমলেট রুটিটা উল্টাতে গেছি, বাস জল গায়া। আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর এইবার হচ্ছে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন আমি দুপুরের রান্নাটা স্টার্ট করব। এখানে ভাত, বাবার জন্য আলাদা ভাত, বাবা তো অন্য কিছু খেতেই চায় না। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এইখানে বাবার জন্য হবে চিংড়ি মাছের তেল ঝাল। তো চিংড়ি মাছের তেল ঝাল রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন সর্ষের তেল, পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে ইজিয়েস্ট একটা রান্না। আমার মনে হয় যে খাটবো না বেশি, কিন্তু খুব অসাধারণ একটা টেস্টি চিংড়ি মাছের রেসিপি খাবো, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতেই পারো। আর জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেব। এবার বসিয়েই দিলাম, আমি বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, চিংড়ি মাছ হচ্ছে, এরপর চিকেন করব। দই আছে, গন্ধরাজ লেবু কাটা আছে, আর তার সাথে কিন্তু আছে আলু। এখানে কিন্তু চিকেন অলরেডি মা ধুয়ে রেখেছে। তো আমি আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ চিকেন পোলাও, বা তোমাদের সব সরঞ্জামগুলো দেখিয়ে দিলাম। এরপর আমি ডিরেক্ট রান্নায় বসিয়ে দেবো, কারণ এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শর্ট ভিডিও যেগুলো ছাড়ি, মিনি ব্লগ, সেখানে শেয়ার করতে চলেছি। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে ভুলো না সেই জিনিসটা। আর ঝটপট আমি তাহলে রান্নায় চলে যাই। তো এইখানে দেখো আমি চিকেনটা এবার ম্যারিনেট করব। তো আজকে চিকেনটা কষা হবে, যার জন্য সর্ষের তেল, হলুদ, লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, তেজপাতা, এই সমস্ত কিছু, টক দই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আর তারপরে শুধু কড়াইতে তেল দিয়ে চিকেনটা কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে একটু সামান্য জল দিয়ে নামিয়ে নেবো, তাহলেই চিকেন কষা রান্না কিন্তু আমার হয়ে যাবে। এটা কত সুন্দর তেলটা বেরিয়ে এসছে, আর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ফেল।
উফ, এবার রান্না করতে করতে প্রচুর গরম লেগে গেছে আমার। আর চিংড়ি মাছটা তো নামিয়ে ফেলেছি, আর এখানে অলরেডি আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর চিকেন কষা যেটা হবে সেই কষাটা এখন বসাবো, সেই জন্য এই ছাপান করেই গেছি। এই মাংসটা কিন্তু আর কিচ্ছু দেবো না, শুধু কষে আসলেই জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। শুধু কষাতে হবে এখন, বড় জোরে করে আঁচ দিয়ে কষিয়ে যাও আর কষিয়ে যাও, বাস তাহলেই হয়ে যাবে। দেখো গাইস, এখানে কিন্তু আমার পোলাও প্রায় রেডি হয়ে গেছে। 2000 years later. তো আমি এদিকে স্নান টান ছেড়ে চলে এসেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আজকে রথ, তার মধ্যে এই এত বৃষ্টি মানা যায় না, কিন্তু এটা সারা বছর ঠিকঠাক টাইমে বৃষ্টি হয় না, রথের দিনে এত বৃষ্টি, মানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই এত জোরে বৃষ্টি হচ্ছে আর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, মানে আজকে তো মনে হচ্ছে বাচ্চাদের রথ চালানোটা পুরো মাটি হয়ে গেল। আর মারা বলে যে বৃষ্টি হলে, রথে বৃষ্টি হলে নাকি দুর্গাপুজোর সময় এরমভাবেই বৃষ্টি হবে প্রচুর পরিমাণে। তাহলে দুর্গাপুজোটাও গেল বলেই মনে হচ্ছে এইবার। তোমাদের কি মনে হয়, তোমরা কি এই জিনিসটা মানো? দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া, এটা মা বানাচ্ছে, আমি তো খাবো না চিংড়ি মাছ। তো ফাইনালি কিন্তু হয়ে গেছে, জানি না টেস্ট কেমন হয়েছে, নুন ঠুন আদৌ ঠিকঠাক আছে না বেশি হয়েছে সেটা খাওয়ার সময় বোঝা যাবে। এখন মাকে বললাম তুমি এটা একটু মিক্স করে দাও, করে দিয়ে আর একবার একটুখানি চাপা দিতে হবে না মা, আর একবার চাপা দিতে হবে। দেখো তখন তো দেখানো হয়নি, এই যে এই চিকেনটা এরমভাবে আজকে চিকেনটা বানিয়েছি, ম্যারিনেট করে শুদ্ধ কষিয়েছি আর লাস্টে একটু জাস্ট জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আসলে আমি তো জানতাম যে এতক্ষণ টাইম লেগে যাবে পোলাওটা করতে, যার জন্যই আমি আজকে শর্টকাটে সব রান্না করার চেষ্টা করেছি। দেখো গাইস, ফাইনালি আমার এখানে কিন্তু পোলাও রেডি, এবার টেস্টিংয়ের পালা। মা কেমন খাচ্ছ? তোমার তো আবার ভালো লাগে না এইসব। না, আমি বেশি খেতে পারি না, কিন্তু ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আমিও বলছি ভালোই হয়েছে, ভালোই লাগছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাজে হচ্ছে প্রায় 7:15, আর এখন যাচ্ছি আমরা মেলাতে, যার জন্য একটুখানি রেডি হয়ে নিয়েছি। আমার এখানে পিম্পলসটার কি অবস্থা দেখছো? এই পিম্পলসটার জন্য আমার এত বাজে লাগছে না মুখটা, কি বলবো। সেই জন্য আমি বেশি সাজুগুজু করিনি, সাজিয়েনি আর কি, চোখে শুধু কাজল পরেছি বাস। আর জামাটা পরে নিয়েছি, এই জামাটাই পরেছি আজকে। এই জামাটা আমার অনেক ভালো লাগে। মেলায় যাওয়ার আগে সন্ধেবেলা চায়ের পর্ব আর তার সাথে আড্ডা চলছে, এরপরেই আমরা বেরোবো মেলার জন্য। ভিজে আছে গামছা নিয়ে আসো, নিচে যাও বলো না মুছে দিই জামা দিয়ে মুছো। আরে মা তো তালা খুঁজছে। তো গাইজ ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি রথের মেলায় যাব বলে। আর এসেই দেখছি এখানে কিন্তু রথবাড়ি, আমাদের এখানে যেখানে বড় করে পুজো হয় সেখানে ভোগ দেয় প্রত্যেক বছর। তো সেটা ছিল ভোগের লাইন, দেখলে কত লোক দাঁড়িয়ে রয়েছে ভোগের লাইনে। তো অত ভিড়ে আর অত লাইনে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার তো নেই। হ্যাঁ, হয়তো মা আর দিদি একা থাকলে তারা হয়তো দাঁড়াতো, আমি আছি যখন আমি তো আছি, না ভাই দাঁড়াতে হবে না, চলো মেলায় ঘুরি। মেলায় ঢুকতে গিয়ে দেখি এত ভিড়, ওরে বাবা রে বাবা। এমনি মেলাটা কিন্তু খুব একটা বড় হয় না, রাস্তার ওপর ফুটপাথ জুড়েই, মানে শুধু সোজা রথের দিন আর উল্টো রথের দিনই আমাদের এখানে মেলাটা বসে, সপ্তাহ জুড়ে বসে না। তো সেই জন্য প্রথমেই আমি বাড়ি থেকে ঠিকই করে গেছিলাম যে কার জন্য কি নেব। তো এখানে আমাদের ওই ছোট পুচকে 3জন আছে, তাদের জন্য কিছু জিনিস কিনছিলাম। তো আমাদের সোনামার জন্য একটা বই কিনে নিলাম, তারপর আমরা চলে গেলাম রথ দেখতে। এখানে প্রায় 2-3টে বাড়ি থেকেই রথ বেরোয় বড় বড়, কিন্তু মেন রথ হচ্ছে যেটা হচ্ছে ঢাকুরিয়ার রথবাড়ির রথটা। তো সেটা তোমাদেরকে দেখাবো একটু পরেই। আসলে আগে দেখিয়ে দিই যে কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে। দেখো, তো আমরা প্রথমে রথ দর্শন করে এখানে তারপর মানে এখান থেকে প্রসাদ সন্দেশ দিচ্ছিল, তো প্রসাদটা খেয়ে নিলাম।
তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছে, মানে জাস্ট মানে হাঁটা যাচ্ছে না, পুরো একদম এমন পরিস্থিতি হয়ে গেছে। সাধারণ দিনে এই জায়গাগুলো কিন্তু পুরোই মোটামুটি ফাঁকাই থাকে, যেহেতু গাড়ির রাস্তা পুরোটা, সেই জন্যই। তারপরে কিন্তু মারা এখানে ফুচকা টুচকা খেলো, আমি তো কিছু খাইনি, কারণ দুপুর থেকে আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা আর তার সাথে ঠান্ডাও লেগেছিল। এই হচ্ছে আমাদের ঢাকুরিয়ার রথবাড়ি। তো এইবার আমরা চলে আসলাম রথবাড়ির সামনে। এইখানের মানে এই বাড়ি উপলক্ষেই কিন্তু আমাদের এই বাস স্ট্যান্ডে মেলাটা বসে। তো এখানে আমি একটা বেলুন কিনবো বলে বায়না করছিলাম, এই ডোরেমন বেলুনটা আমি কিনেছি। বেশ কিছুক্ষণ মেলায় থাকার পর প্রায় ঘন্টা দুয়েক মতন আমরা মেলায় ঘুরেছি। তারপর এই যে লাস্টে এই রথবাড়ির রথটা দর্শন করে বাড়ি চলে আসলাম। জিলিপি আর পাঁপড় ভাজা, মেলা মানেই। আমি হয়ে গেছি এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, এত ভিড়ে মেলায় ঘুরে আমি সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। আর এখন আমার শরীরের জন্য রাত্রে ডিনার করার একটু ইচ্ছা নেই। আর রাত্রে মানে সন্ধ্যেবেলা আমি মেলাতে গিয়েও কিচ্ছু খাইনি, ঠান্ডা লেগেছে। কথা শুনে হয়তো বুঝতে পারছো, মানে নাকে নাকে কথা বলছি, আর মাথা পুরো ধরে আছে একদম, এতটাই ঠান্ডা লেগেছে। এখন শুয়ে পড়বো আর ঘুমিয়েও পড়বো তাড়াতাড়ি, কাল আবার অফিস আছে যেহেতু। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।